হ্যালো গাইস, আপনারা হয়তো অনেকেই পিক্সেল অ্যাপে এডিট করে থাকেন। এবার আমি আজকে শিখাবো কিভাবে আপনারা পিক্সার অ্যাপসে এডিট করবেন। পিক্সার অ্যাপে এডিট করার সুবিধা, পিক্সারটা এডিট করলে কোনো আলাদা পিএনজির দরকার হয় না। আর পিক্সেল অ্যাপে এডিট করলে আগে থেকেই পিএনজিগুলো লাগে। দেখাবো কিভাবে এসব ঝামেলায় না পড়ে ইউনিক ডিজাইনের থাম্বনেল তৈরি করবেন, যাতে দর্শকরা আকর্ষিত হয়ে আপনার ভিডিওতে ক্লিক করে। প্রথমে আপনি চলে যাবেন পিক্সার্টে অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আপনারা পিক্সার্টে যাওয়ার পর পিকচার প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এডিটে ফটো এটার মধ্যে ক্লিক করবেন। একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন, আমি একটা সিলেক্ট করে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনারা ক্রমে পেয়ে যাবেন। এইগুলো কিন্তু আপনার ডাউনলোড করতেই হবে, কারণ আমি তো এইগুলো তো আর পিক্সার টেপে পাবেন না। এখন এই ফিট আইকন এটার মধ্যে চাপ দিবেন। ফিটের মধ্যে চাপ দিলে তারপর এই যে 16:9 রেশিও এটার মধ্যে চাপ দিবেন। এখন আপনার উপরে রাইট আইকনে ক্লিক করবেন। এখন উপরে লেয়ারের মধ্যে চাপ দিবেন। লেয়ারটা যদি লক করা থাকে লকটা খুলে দিবেন। যে লেয়ারটা লক করা সেই লকটা খুলে দিলে আপনি লেয়ারটা নড়াচড়া করাতে পারবেন, নয়তো নড়াচড়া হবে না। এখন পর্যন্ত ভিডিওটি দেখলেন কিন্তু একটি লাইক আর সাবস্ক্রাইবই করলেন না। এত কষ্ট করে ভিডিওটা বানালাম আপনাদের, প্লিজ একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আমার চ্যানেলে এই 3টে ভিডিও দেখে আসতে পারেন, হয়তো আপনারা উপকৃত হবেন। চলে আসি মূল ভিডিওতে। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা একটু ফিট করে নিচ্ছি। আপনারা আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড ফিট করে নিতে পারবেন। ফিট করা শেষ। এইবার আপনারা আবার লেয়ারে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা লক করে দিবেন। এবার নিচে এই যে অ্যাড ফটো এটার মধ্যে চাপ দিবেন। অ্যাড ফটোর মধ্যে চাপ দিলে আপনারা যে পিএনজিটা এটা আপনি অ্যাড করে নেবেন। এখানে এই যে পিএনজিটা আমি অ্যাড করে নিলাম। এবার আপনার ইচ্ছা মতো আপনি করবেন, পিএনজিটা ছোট বড় যেটা আপনার ইচ্ছা সেটা করে নেবেন। কারণ এটা তো আপনি এক এক সময় এক এক ভিডিও থাম্বনেল বানাবেন, তাই ছোট বড় যে কোনো একবার করে নেবেন। আমি করে নিলাম আমারটা। এবার রিমুভ ব্যাকগ্রাউন্ডে চাপ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এবার পিএনজিটিকে আর একটু সুন্দর করতে হবে, তার জন্য বর্ডার এড করবো। তার জন্য এই সাইডের বর্ডারে এটার মধ্যে চাপ দিয়ে তারপর একটা সুন্দর আমি নীল কালারের একটা বর্ডার অ্যাড করে দিলাম। এবার আপনি উপরের রাইট এটার মধ্যে চাপ দিবেন। এরপর আপনি সাইডে এই যে স্টিকার এটার মধ্যে চাপ দিবেন। স্টিকার আইকনে চাপ দিলে এবার আপনি উপরে সার্চ আইকনে লিখবেন কিপ কোয়াইট ইমোজি, এটা লিখে সার্চ করবেন। এই যে আমি প্রথম ইমোজিটা এটা সিলেক্ট করলাম, ইমোজিটার উপরে ক্লিক করলাম। এখন আমি এই ইমোজিটা এই মানুষের মুখটার উপরে বসাবো। এই যে আমার বসানো শেষ। তারপরে আবার স্টিকার অপশনের সার্চ বারে গিয়ে লিখবেন থান্ডারস্টর্ম লাইটিং ইফেক্ট, এটা লিখে সার্চ করবেন। এখানে অনেকগুলো লাইটিং ইফেক্ট পেয়ে যাবেন। এটার মধ্যে আমি এই হলুদটাকে সিলেক্ট করলাম। হলুদটাকে সিলেক্ট করলে একটু অ্যাডজাস্ট করে নিব। এবার উপরের লেয়ারটা ক্লিক করে সবার নিচে নিয়ে চলে আসবেন। এখন আরেকটু আমার ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নিলাম। কালারটা অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখন আপনারা টেক্সটের মধ্যে গিয়ে লিখবেন থাম্বনেল লিখে একটু কালারটা আমি সিলেক্ট করে নিলাম। এবার একটু এটাও এডিট করে নিলাম টেক্সটটা। এবার আপনারা চলে যাবেন আবার স্টিকারে গিয়ে লিখবেন ইমোজি লুক আন্ডার এটা লিখে সার্চ করলে একটা ইমোজি আমি আপনার ইচ্ছা মতো ইমোজিটা সিলেক্ট করে নিলাম। এবার এই ইমোজিটা অ্যাডজাস্ট করে নিয়ে এবারে এড ফটো এই আইকনে ক্লিক করবেন। এড ফটো ক্লিক করে দুইটা থাম্বনেল আছে এটি সিলেক্ট করে নেবেন। দুইটা থাম্বনেল সিলেক্ট করে একটু এই থাম্বনেলগুলো অ্যাডজাস্ট করে নেবেন। একটা টেক্সট অ্যাড করে নিলাম। টেক্সটটা ডোন্ট নিড এলিমেন্ট এটা লিখে একটু এই টেক্সটটা অ্যাডজাস্ট করে এই যে আমার ফাইনাল ভিডিও রেজাল্ট।